শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ছিলেন একজন বাংলাদেশি শিক্ষার্থী এবং কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী। তিনি একজন মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করতেন। আন্দোলনের সময় খাবার পানি এবং বিস্কুট বিতরণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন মীর মুগ্ধ। মুগ্ধর মৃত্যু কোটা সংস্কার আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে স্মরণীয় হয়ে আছে। মুগ্ধর বাবার নাম মীর মুস্তাফিজুর রহমান, মায়ের নাম শাহানা চৌধুরী। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। 3 ভাইয়ের মধ্যে মীর মাহবুবুর রহমান, স্নিগ্ধ ও মুগ্ধ ছিলেন যমজ। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে 2023 সালে গণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে MBA শুরু করেছিলেন। মৃত্যুর সময় তার গলায় বিইউপির আইডি কার্ড রক্তমাখা অবস্থায় ছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত ফাইবারে 1000-এর বেশি কাজ সম্পন্ন করেন। ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি তিনি একজন ভ্রমণপিপাসু ফুটবলার এবং বাংলাদেশ স্কাউটসের সদস্য ছিলেন। ফাইবার 31 জুলাই 2024 তারিখে এক ভেরিফাইড অফিসিয়াল পোস্টে জানায়, মুগ্ধ ছিলেন একজন প্রতিভাবান মার্কেটার। বিশেষ করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SEO এবং সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপনায় তার ছিল অসাধারণ দক্ষতা। 2024 সালের 18 জুলাই সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় সংঘর্ষ চলাকালে মুগ্ধ গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর সময় যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ ফেসবুকে একটি ছোট ভিডিও পোস্ট করলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাইবার তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করে। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় সরকারিভাবে 850 জনের বেশি এবং গণমাধ্যম সূত্রে 1250 জনের বেশি মানুষ নিহত হয়। মুগ্ধর মৃত্যু এই আন্দোলনের অন্যতম তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হয় এবং এটি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার জন্ম দেয়। গুলিবিদ্ধ হওয়ার পর বন্ধু জাকিরুল ইসলাম তাকে রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কোটা সংস্কার আন্দোলনের শেষ পর্যায়ে 5 আগস্ট শেখ হাসিনা সরকার পালাতে বাধ্য হয় এবং পালিয়ে ভারতে চলে যান। এরপর থেকেই উঠে আসে শহীদ মুগ্ধ কিংবা আবু সাইদের কথা।